একজন প্রধানমন্ত্রী যিনি নিজের মন্ত্রীকেই ক্ষমতা গ্রহণের 15 দিনের মাথায় ছুঁড়ে ফেলে দিলেন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই জেনজিদের গড়ে তোলা নতুন নেপালের গল্প। আর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের এই পদক্ষেপটা সহ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। মাত্র 15 দিন আগে নিয়োগ পাওয়া নেপালের শ্রমমন্ত্রী দীপক কুমার শাহ তার পদের ক্ষমতা ব্যবহার করে তার স্ত্রী জুনো শ্রেষ্ঠকে ম্যাচ শেষ হওয়ার পরেও হেলথ ইন্স্যুরেন্স বোর্ডে বহাল রাখার ব্যবস্থা করেছিলেন। আমাদের দেশে কেউ এই কাজ করলে কি হতো? বরখাস্তর বদলে হয়তো পদোন্নতি হতো। কিন্তু জেনজিদের প্রতিনিধি জারপার বালেন্ডো জেনজিদের বিশ্বাসের অমর্যাদা করেননি। তিনি খবর পেয়েই ডিসিপ্লিনারি কমিশনে তদন্তের নির্দেশ দেন। আর তদন্তের রিপোর্ট পাওয়ার সাথে সাথেই মন্ত্রীর চেয়ার খালি। এটা শুধু বরখাস্ত নয়, এটা দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে যেখানে গণতন্ত্র কয়েক বছর পর রাজতন্ত্রে পরিণত হয়, সেখানে ছোট্ট একটা জিরো টলারেন্স মেসেজ। আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এমন একজন নেতা দরকার যে নিজের মন্ত্রীকেও ছাড় দেবে না? ভালো থাকবেন।